আচ্ছা, রিসেপশনে এই ধরনের একটা ফিশ কাট বা মারমেড শাড়ি পরালে কেমন লাগবে বলো তো? তো চলো ঝটপট শিখিয়ে দিই তোমাদেরকে এই ফিশ কাট বা মারমেড স্টাইলের শাড়ি কীভাবে পরাতে হয়। শিরদাঁড়া বরাবর আমি কোল আঁচলটাকে গুঁজে নিয়েছি। তারপর রাউন্ডভাবে আমি একটা পাক খাইয়ে নিয়েছি শাড়িটার পুরোটাতে। তারপরে আমি এখানে চলে এসেছি সোজা আঁচলে। তোমরা এখানে আঁচলটাকে একটু নর্মালভাবে প্লিট করে নেবে। এই জায়গাটাতে প্রপার প্লিট করতে যাবে না, তাহলে কিন্তু শাড়ির ভাঁজ ঠিকঠাকভাবে পড়বে না। আর একটা কথা খেয়াল রাখবে, শাড়ির প্লিটস যত সরু হবে দেখতে তত ভালো লাগে। আর এই ফিশ কাট শাড়ি কিন্তু সবথেকে বেশি ভালো লাগে একটু হেলদি টাইপের লোকেদের ওপরে। তাই যারা হেলদি এবং তোমাদেরকে বলছি আমাকে যেন একটু স্লিম অ্যান্ড ট্রিম লাগে, তাদের জন্য কিন্তু এই শাড়িটা একদম অ্যাপ্রোপ্রিয়েট। তো আমি একদম এই মুখের কাছে একটা নর্মাল প্লিট করে ব্রাইডের হাতে বা ক্লায়েন্টের হাতে ধরিয়ে দিয়েছি। তোমরাও কিন্তু এরকমভাবে ধরিয়ে দিতে পারো। এখানে এটা আমার ক্লায়েন্ট নয়, আমার স্টুডেন্ট ছিল। তো আমি ওর ওপরেই এই শাড়ি পরানোটা দেখাচ্ছিলাম। এবং অবশ্যই কেউ কমেন্ট করতে এসো না, এই শাড়ি পরানোটা দেখানোর আগে কিন্তু ওর পারমিশন নিয়ে আমি ভিডিওটা করেছি। তারপরে আমি দেখো যেভাবে 1 বাই 1 প্লেট একটার পর একটা হাতে ঢুকিয়ে ঢুকিয়ে করে নিচ্ছি, সেইভাবে করে নেবে। এবং একটা প্লেট সোজা, একটা অপোজিট প্লেটটা কিন্তু উল্টো হবে। প্রথমে একটা সেফটি পিন মেরে নিয়েছি, দেন আমি আঁচলটাকে ঘুরিয়ে ডান দিকের হাতের ওপরে আমি আঁচলটা রেখে দেবো। এবং অবশ্যই আঁচলটা কিন্তু ফ্লোর টাচ করাটা ম্যান্ডেটারি। তারপরে আমি কুচির পোর্শনের শাড়িটা তুলে নিয়ে ক্লায়েন্টের ডান দিক থেকে কুচি করা স্টার্ট করব। কুচিগুলোও কিন্তু মেক শিওর খুব ছোটো ছোটো যেন প্লিট হয়। যত বড় প্লিট করবে প্লিট কিন্তু তত কম পড়বে, তার জন্য কিন্তু খুব ছোটো ছোটো কুচি করবে এখানে। আর ক্লায়েন্ট যদি হেলদি হয় সেক্ষেত্রে কিন্তু একটু বেশি শাড়িটা বড় থাকাটা খুব ম্যান্ডেটারি। তার জন্য কি করতে হবে, তার জন্য আমি এই ভিডিওটার আগে একটা ভিডিও করেছি যেখানে তোমাদের 8 পৌরে শাড়ি ড্রাপিং দেখিয়েছিলাম, সেখানে ডিটেল নলেজ কিন্তু শেয়ার করে দিয়েছি। কুচিটা কমপ্লিট করার পরে আমি যেখানে ডান দিকের আঁচলটা কাঁধের মধ্যে রেখেছিলাম সেই আঁচলটাকে সরিয়ে নিয়েছি। দেন আমি ভালো করে টেনে নিচ্ছি যাতে নিচের দিকে শাড়ির পোর্শনটা যতটুকু প্রয়োজন ততটুকু চলে আসে। আঁচলটাকে একদম ঠিকঠাক করে আমি প্রত্যেকটা প্লিটসের ওপর প্লিট বসিয়ে একটা সেফটি পিনের হেল্পে নট করে নিয়েছি। তারপরে আমি নিচের দিকের আঁচলটাকে আবার প্লিট করে নিচ্ছি 1 বাই 1 হাতের মাধ্যমে, যেভাবে আমি করছি। এটা আমি ডেসক্রাইব করতে পারলাম না, তোমরা ঠিক এইভাবেই কিন্তু প্যাটার্নটাকে ফলো করো। ভালো করে শাড়িটাকে হাত দিয়ে আমি আয়রনিংয়ের মতো করে নেব। এবারে আমি প্রথমে ফ্রন্ট প্লিটটাকে টেনে নিয়ে তারপরে 1 বাই 1 প্লিটগুলো বসাতে থাকবো। ভালো করে বসিয়ে নেওয়ার পরে প্রত্যেকটা প্লিট একটার পর একটা হাত দিয়ে আমি সমান করে নিচ্ছি। ভিডিওটা ঠিক যেভাবে দেখাচ্ছি তোমরা ঠিক সেভাবেই করো। এই ভিডিওটার মাধ্যমে আমি তোমাদেরকে প্রপারভাবে বোঝানোর ট্রাই করলাম। এটা বলে ডেসক্রাইব করা সম্ভব নয়, আমি ঠিক যেভাবে দেখো প্রত্যেকটা প্লিট টেনে টেনে ঠিক করছি, তোমরা কিন্তু সেভাবেই করে নিও। আর সবথেকে ইজি হচ্ছে পিছনের আঁচলের থেকে সামনে আঁচল শাড়িগুলোয় প্লিট করা কিন্তু খুব ইজি হয়। তারপরে আমি একটা স্ট্রেটনারের হেল্পে আমি প্রতিটা প্লিট খুব ভালো করে সমান করে নিচ্ছি। তোমরা যারা যারা স্ট্রেটনার ডাইরেক্ট ইউজ করতে ভয় পাও তারা কিন্তু স্ট্রেটনারের আগে মানে শাড়ি পরানোর আগে স্ট্রেটনারটা দিয়ে পুরো প্লিটগুলোকে সোজা সোজা করে নিতে পারো। আমি এখানে প্রত্যেকটা প্লিট দেখো যেভাবে করে নিচ্ছি, তোমরা কিন্তু সেভাবে করে নিতে পারো। তারপরে আঁচলটাকে পিছনের আঁচলের ওপরে ওভারল্যাপিং করে নিয়ে যেতে হবে এবং নিচে যে সেফটি পিনটা তোমরা নর্মাল প্লিটের জন্য লাগিয়েছিলে সেটাকে খুলে নেবে। ঠিক যেভাবে দেখো আমি আঁচলটা পেছন দিক থেকে ঘুরিয়ে নিচ্ছি, সেইভাবে ঘুরিয়ে পেটের কাছটা নিয়ে এসে এখানে তোমাদের আবার ছোটো ছোটো প্লিট ফেলতে হবে। যেভাবে আমি ফেলছি সেইভাবেই কিন্তু তোমরা প্লিট ফেলবে। প্লিট না ফেললে কিন্তু এই জায়গাটা ভীষণ বাজে লাগে দেখতে। প্রত্যেকটা প্লিট ফেলার পরে পেছনের দিকে গিয়ে শাড়িটার মধ্যে প্রপারভাবে তোমাদের প্লিটগুলোকে সমান করতে হবে। যেভাবে আমি ভিডিওতে করছি সেইভাবেই কিন্তু তোমরা সমান করো, তাহলে আর দেখবে শাড়ি পরানোর জন্য তোমাদের এত ভাবনা আর ভাবতেই হচ্ছে না। প্রপারভাবে তোমরা একটা মারমেড স্টাইলের শাড়িও ড্র্যাপ করে ফেলেছো। তো এইভাবেই আমি শাড়ির প্রত্যেকটা প্লিট করে নিয়ে আঁচলটাকে ঠিক কুচির সামনেটা গুঁজে দিয়েছি। যারা যারা এইভাবে করতে চাও তারা কিন্তু এখানে একটা সেফটি পিনের হেল্পেও নট করতে পারো। একটা কোমর বন্ধনী দিয়ে আমি ফুল এই শাড়ির লুকটাকে কমপ্লিট করেছি। তোমাদের যদি এটা ভালো লাগে অবশ্যই ট্রাই করে দেখতে পারো। আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। আর এই ড্র্যাপিংটা কিন্তু অবশ্যই তোমরা তোমাদের রিয়েল ক্লায়েন্টে ট্রাই করো। পেজটাকে ফলো করে যাও যদি এরকম ভিডিও পেতে চাও। থ্যাংক ইউ।